বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলাইশুঁটির পুরি। আর এইভাবে পুরি তৈরি করলে কোনোভাবেই পুর বেরিয়ে যাবে না আর পুরি ফেটেও যাবে না। আর তার জন্য আমি প্রথমেই নিয়ে নেব বাটির মধ্যে 2 কাপ ময়দা। ময়দাটা নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর আমি দিয়ে দেব 3 চামচ মতো তেল। তেলটা একটু বেশি দিলে এখানে লুচিটা ফুলবে, ভালো ফুলবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মহিম দিয়ে নেব চেপে চেপে। এই অবস্থায় যখন আসবে তখন আমার মহিম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেব আর একটা ডো রেডি করে নেব। এইভাবে চেপে চেপে আমি ময়দাটাকে মেখে নেব। আমার ময়দাটা এটা একটা সফট ডো রেডি করব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতের উপর একটু তেল নিয়ে নিলাম। তেল দিয়ে এই ডোটাকে ভালো করে আমি মাখিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 আমি রেস্টে রেখে দেব। এবার আমি নিয়েছি 1 বাটি কলাইশুঁটি বা মটরশুঁটি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ জল। জলটা দেওয়ার পর আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। আর দু চিমটি মতো দিয়ে দিলাম হিং। যেহেতু আমি এটা নিরামিষ বানাবো, হিংটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর যে মটরশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে আমি পুরো জলটাকে শুকিয়ে নেব। পুরো জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট বল তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার আমি যে ডোটা রেডি করেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। যেমন আমরা লুচি বেলি ঠিক সেই রকম আমি লিচি কেটে নিলাম। এবার এগুলোকে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম কলাইশুঁটির বলটা, দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। ঠিক একইভাবে আমি একটা বাটি তৈরি করে নেব। দিয়ে আমি কলাইশুঁটির বলটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একইভাবে মুড়িয়ে দেব। এইভাবে সমস্ত পুরগুলোকে আমি দিয়ে এইভাবে আমি মরিয়ে নিব। তারপর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি বেলে নেব। তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম পিঠের মধ্যে। তারপরে আমি আলতো হাতে এগুলোকে বেলে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে চাপ দিয়ে বেলতে যাবেন না। চাপ দিয়ে বেলতে গেলে পুরগুলো পুরি থেকে বেরিয়ে যাবে বা ফেটে যাবে। আর যত পারবেন আলতো হাতে এগুলোকে টেনে নেবেন এইভাবে। আর আমি আটা বা ময়দার ব্যবহার করিনি, আমি এখানে তেলের ব্যবহার করে এগুলোকে বেলে নেব। আমার একটা পুরি রেডি হয়ে গেল। আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কখনো জোরে চাপ দিবেন না, হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এভাবে আমি সমস্ত পুরিগুলোকে বেলে নেব। আর সমস্ত পুরিগুলো আমার বেলা হয়ে গেলে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তেলটা আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা তেলের পুরগুলো ছাড়লে কিন্তু ফুলবে না। দেখুন বন্ধুরা, আমি গরম তেলের মধ্যে
পুরিগুলোকে ছেড়ে দিলাম আর কত সুন্দর মোটা মোটা হয়ে ফুলছে। আমার প্রত্যেকটা পুরি ঠিক একইভাবে একই রকমভাবে ফুলবে। আমার একটা কত সুন্দর ফুলে গেছে দেখুন। এইভাবে আমি আবারও একটা তেলের মধ্যে ছেড়ে দেব, ঠিক একইভাবে কি সুন্দর ফুলে উঠবে দেখুন বন্ধুরা। আর এইভাবে আমার সমস্ত পুরগুলোই কিন্তু ফুলবে। এটা আমার ফুলে গেছে। এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই।